কেন্দ্রে দিয়েছি। হিং লাগবে গো হিং। নমস্কার বন্ধুরা, সম্রাট ফিল্ম রিভিউ চ্যানেলে সবাইকে স্বাগত। তো এখন দেখতে পাচ্ছেন আমার সঙ্গে আমার ভাইজি, ছোট্ট সোনা ভাইজি অদ্রিজা হালদার। তো আমার এই ভাইজিকে নিয়ে গেছিলাম আমি বারাসাতের আরতি সিনেমা হলে কাবুলিওয়ালা সিনেমাটি দেখাতে। তো সোনা, তুমি বলো এখন যে তোমার কাবুলিওয়ালা সিনেমাটি তোমার কেমন লেগেছে? আমার তো খুব ভালো লেগেছে, এত ভালো লেগেছে আমি লাস্টে দেখে তো পুরো কেঁদে দিয়েছি। হ্যাঁ, এরকমই। এ কিন্তু আর একটা ছোট্ট মিনির মতো, ঠিক আছে? কাবুলিওয়ালার যে ছোট্ট মিনি রয়েছে ও কিন্তু ঠিক সেই রকমই, আমার ছোট্ট সোনা ভাইজি। তো মিনিকে দেখে তোমার কেমন লাগলো বলো? খুব ভালো লেগেছে। তোমার, সে তো তোমারই বয়সী, তোমার তো একটু ছোট হবে বয়সে, হয়তো তুমিও তো একসময় এরকম ছিলে। তো ছোট্ট মিনির সঙ্গে তুমি তো সিনেমাটি দেখেছো, ওখানে যে মিনি রয়েছে মিঠুনের সঙ্গে, তো এই মিনিকে দেখে তোমার সঙ্গে কোনো মিল খুঁজে পেয়েছো তুমি? হ্যাঁ, খুঁজে পেয়েছি। আমাদের পাড়ায় যখন লোহা ভাঙা টিন ভাঙা আসতো তখন আমি লোহা ভাঙা টিন ভাঙার সাথে এরমই করতাম। তাই? ঠিক কাবুলিওয়ালা যেমন করতো তেমন করতে? টিনালা লোহা ভাঙা গুলো তোমাকে খুব ভালোবাসতো, তাই না? তো যাই হোক শোনা, তোমাকে তো আমি সিনেমা দেখাতে নিয়ে গেলাম, এবার তুমি দর্শক বন্ধুদের বলে দাও যে আমি তোমাকে কি খাবার খাইয়েছি। কিছুই খাওনি, শুধু খাইয়েছো হচ্ছে পপকর্ন আর হচ্ছে মোমো খাইয়েছো, আর কিছুই খাওনি। আমি খাইতে বলেছিলাম হচ্ছে বিরিয়ানি, আর কিছুই খাওনি। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, চুপ করো, এসব দর্শকদের সামনে বলতে নেই। আসল কথায় ফিরি, আমাদের সিনেমার কথায় ফিরি, যে সিনেমাটি কেমন হলো এই প্রসঙ্গে ফিরি। তো যাই হোক শোনাই, আমি তো তোমাকে নিয়ে গেলাম সিনেমাটি দেখাতে। তো এই সিনেমাটি তো একটা বাচ্চাদের সিনেমা, তাই না? সেটি তুমিও একজন বাচ্চা। তো সেক্ষেত্রে এই যে গল্পটা ছিল সিনেমায়, এই গল্পের সঙ্গে তোমার কেমন লাগলো বলো? এই সিনেমাটির গল্প আর তোমার সঙ্গে কোনো রিলেশন খুঁজে পেলে এই সিনেমার মধ্যে? তোমার কেমন লেগেছে বলো গল্পটি? হ্যাঁ, আমার তো খুব ভালো লেগেছে। আর ওই যে ছিল মিনির জায়গায় আমি থাকলে খুব ভালো হতো। মিঠুন মনে হচ্ছিল আমার বাবা। তাই? তো মিঠুনকে তোমার বাবা বলে মনে হচ্ছিল, তাই তো? আর মিনিকে তুমি নিজের জায়গায় বসাতে চাইছো, তাই তো? মানে মনে হচ্ছে যেন তোমার মিনির সঙ্গে তোমার বাবার যে সম্পর্ক, মানে আর কি, তোমার সঙ্গে তোমার বাবার যে সম্পর্ক, মিনির সঙ্গে মিঠুনের সেই সম্পর্ক একটা জুড়ে গেছে, তাই তো? কিন্তু এখানে তো মিঠুন তো একজন বাইরের লোক, ঠিক আছে? সে আফগানিস্তান থেকে এসেছে, একজন কাবুলিওয়ালা। তো একজন বিদেশি লোককে দেখে তোমার বাবার সঙ্গে তুমি মিল খুঁজে পাচ্ছিলে? হ্যাঁ, মিল তো খুঁজে পাচ্ছিলাম, কারণ এখানে দেখানো হয়েছিল বাবা মেয়ের সম্পর্ক খুব ভালো। হ্যাঁ, সেটি তো অবশ্যই, কারণ একজন কাবুলিওয়ালা আফগানিস্তানের মানুষ তার মেয়েকে সেখানে বিদেশে রেখে চলে এসছে, এবং এখানে আসার পর দেখছে, কলকাতায় আসার পর দেখছে ঠিক তার মতনই একটা ছোট্ট মেয়ে, তাকে দেখে তো আদর করবে যে কোনো একটা বাবার, এটা তো স্বাভাবিক আচরণ। কারণ তার কথা, অর্থাৎ তার মেয়ের কথা মনে পড়ছে এখানে এসে সেই মেয়েটিকে দেখে, সেই মিনিকে দেখে, এটা তো স্বাভাবিক ব্যাপার। কিন্তু গল্পটা কিন্তু অসাধারণ ছিল। তুমি কি বলো, তোমার সঙ্গে মনের সঙ্গে কি মিল খেয়েছে গল্পটা? হ্যাঁ। আচ্ছা শোনাই, তুমি তো দেখলে কাবুলিওয়ালা সিনেমাটি, তো এই সিনেমার মধ্যে তোমার মিঠুনের কোন ডায়লগটা বা কোন জিনিসটা তোমার সব থেকে বেশি ভালো লেগেছে, কোন অভিনয়টা? আমার ভালো লেগেছিল যে যখন মিনি বলেছিল এই ব্যাগের মধ্যে কি আছে কি, তখন কাবুলিওয়ালা বলেছিল এই ব্যাগের মধ্যে আছে হাতি। হাতি। ও আচ্ছা, এটা একটা তোমার সব থেকে ভালো লেগেছে, তাই তো? খুব ভালো লেগেছে। আর যখন বলে যে যে হিং লাগবে গো হিং লাগবে, তখন ওইটা কেমন লেগেছিল তোমার? আমার তো ওটা খুব ভালো লেগেছে। তাই? কারণ মিনিও বলছিল যে হাতি লাগবে গো হাতি, মানে মিঠুনের সুরে সুরেই বলছিল, ব্যঙ্গ করে। হ্যাঁ, ব্যঙ্গ ঠিক না, মানে একটা বাচ্চা যেমন করে বলে আর কি, ডাকে, ওই জিনিসটা ভালো লেগেছিল তোমার? আচ্ছা শোনাই, এতক্ষণ তো আমি আনন্দ মজার কথা বললাম, ঠিক আছে, এই সিনেমাটি নিয়ে, কিন্তু এই সিনেমায় তো দুঃখের সিনও আছে অনেক, তাই না? তো দুঃখের সিনেমা বলতে যখন মিঠুন এরকম খুনের ব্যাপারটা হলো, মিঠুনকে পুলিশ এসে ধরে নিয়ে গেল, তখন তোমার কেমন লাগছিল বলো তো? আমার খুব খারাপ লাগছিল তখন। খারাপ লাগারই তো কথা, কারণ মিঠুনের যেখানে দোষ নেই, তাছাড়া একটা বাবা মেয়ের যেখানে সম্পর্ক রয়েছে সেখান থেকে একটা বিচ্ছেদ হয়ে যাচ্ছে, সেই একটা সত্যি একটা দুঃখের বিষয়। তো তোমার কি খারাপ লাগছিল খুব এই ব্যাপারটা? হ্যাঁ, খুব খারাপ লাগছিল। হ্যাঁ, সেটা তো একটা দুঃখের কথা অবশ্যই। আচ্ছা, একদম লাস্ট সিনের কথা বলি, যেখানে একদম লাস্ট, মানে মিঠুন ছাড়া পেলো জেল থেকে, ফিরে আসলো মিনির বাড়িতে, সেদিন মিনির বিয়ে চলছে। তো সেখানে মিনির মা বারণ করছে যে যাতে ও না আসে আর কি, মানে কাবুলিওয়ালা যেন না আসে তার মেয়ের বিয়েতে, মানে অমঙ্গল কিছু না হোক সেই বিয়ের মধ্যে। তো ওই লাস্ট সিনে যে বিচ্ছেদটা ঘটে যাচ্ছে মিঠুন এবং তার এই মিনির সঙ্গে, তো এই সিনটা যে এত দুঃখজনক, এই সিনটা তোমার কেমন লাগলো সত্যি করে বলো তো? আমি তখন বললাম না যে আমি পুরো কেঁদে দিয়েছি, সত্যি আমি পুরো কেঁদে দিয়েছিলাম লাস্ট সিনটা দেখে। হ্যাঁ, সত্যি একটা খারাপ, সত্যি একটা দুঃখের বিষয় আর কি এটি, মানে এতটাই ইমোশনাল ছিল সিনটা, দৃশ্যটা এতটাই ইমোশনাল ছিল। শুধু তুমি কেন, তুমি আমি বলে না, হলে যে কজন ছিল তুমি তো দেখলেই, সবার চোখে প্রায় জল চলে এসেছিল, ঠিক কিনা? তো সবাই প্রায় একদম চোখ মুছতে মুছতে হল থেকে বেরিয়েছে সত্যি কথা বলতে। তো লাস্ট সিনটা তো আরো বেশি দুঃখজনক এবং খুব ইমোশনাল। তো সব কিছু মিলিয়ে এই সিনেমাটি তোমার, এক কথা তো তুমি ভালো লেগেছে অবশ্যই বলছো, তো এই সিনেমাটি তুমি বড় তো একদিন হয়ে যাবে, মিনির মতো তুমিও একদিন বড় হয়ে যাবে, তো বড় হওয়ার পরেও কি তোমার এই সিনেমাটির কথা মনে থাকবে?
তার মানে তুমি বলতে চাইছো এই সিনেমাটি তোমার সারা জীবন মনে থাকবে, তাই তো? হ্যাঁ, আমার মনে থাকবে সারা জীবন। কারণ এতটাই তোমার ভালো লেগেছে, তাই তো? সত্যি শুধু তোমার না, তোমার মতো মিনির মতো যত মানুষ আছে, যত মেয়ে আছে বা ছেলে আছে, তোমার মতো ছোট বাচ্চারা আছে, সবাই ছোটবেলায় এই সিনেমাটি দেখছে এবং সারা জীবন মনে রাখবে। ঠিক কথা তো? মনে রাখবে, তুমিও মনে রাখবে, কারণ এটি ভোলার বিষয় না। কারণ সব থেকে বড় কথা হলো এটি কার লেখা? রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা গল্প, তাই তো? তাহলে রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা গল্প তুমি এখন বইতে পড়ছো, যত বড় হবে তত আরো বেশি করে পড়বে, জানবে। তো রবীন্দ্রনাথ ঠাকুর কেমন ভাবে লেখে, মানে কেমন কঠিন ভাবে লিখছে আর কত সুন্দর ভাবে লিখছে, তাহলে বুঝতে পারছো তো? হ্যাঁ, তাহলে তার লেখাগুলো কত মহান, যে আজ থেকে আমাদের 50 বছর আগে যারা দেখেছে বা পড়েছে, বা রবীন্দ্রনাথ ঠাকুর যেই সময় থেকে লেখা শুরু করেছে সেই সময়ের দর্শকরা যেমন পড়েছে দেখেছে, আজকেও ঠিক একইভাবে, মানে তার জনপ্রিয়তার শেষ নেই। তখনও মানুষ ভালোবেসেছে, আজও মানুষ ভালোবাসছে, ভবিষ্যতে যত দিন আসবে তত মানুষ ভালোবাসবে। ঠিক তো? তো যাই হোক, আর কিছু বেশি বলবো না সিনেমাটি নিয়ে। সিনেমাটি সত্যি অসাধারণ মাপের সিনেমা হয়েছে, সবাই দেখতে হবে, সবাইকে জানতে হবে এবং সিনেমা হলে গিয়ে দেখতে হবে। সিনেমাটি সবে 1 সপ্তাহ হয়েছে, তার মধ্যেই সিনেমাটি এতটাই জনপ্রিয়তা অর্জন করেছে যে আর এই সিনেমাটি আমি যেহেতু ভাইজিকে নিয়ে দেখতে গেছি, মানে আমি নিজে একবার দেখে এসেছিলাম প্রথমবার, তারপর আমি রিভিউও দিয়েছি, তারপর আমার মনে হলো যে ভাইজিকে নিয়ে এই সিনেমাটি দেখানো উচিত, তারপর আমি ভাইজিকে নিয়ে গেলাম। তো সব কিছু মিলিয়ে সবাই তোমাদের বাড়ি বা আপনাদের বাড়িতে যারা ছোট বাচ্চারা আছে সবাইকে নিয়ে যান এবং সিনেমাটি দেখুন। সত্যি সিনেমাটি অসাধারণ একটি সিনেমা। তো আর বেশি কিছু বলবো না, আমার ভিডিওটি এখানেই শেষ করব। তো কেমন লাগলো আমাদের এই ভিডিওটি অবশ্যই জানাবেন এবং লাইক করবেন, কমেন্টস করবেন এবং সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন। নমস্কার। নমস্কার।